মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, একটা আইন পাশ করছে, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে 6 মাসের জেল। ইফতিজার আছে না নাই? স্কুল ছুটি দিলে 3 রাস্তার মোড়ে তরই যায় বইতে, মোবাইল বাঙ্গালা মধ্যে রিলিজ করে দিলাম। এই আমার বোনকে ডিস্টার্ব করলে আমার গায়ে কষ্ট লাগতেই পারে, ঠিক কিনা বলেন? আপনার বোনকে ডিস্টার্ব করলে আপনার আরাম লাগবে, ঠিক কিনা? কি নিজেরটা শুলো না, ফরটা সেরা না গেলে গা, এটা এমন নয়, এটা বুঝতে হবে, বুঝে নিতে হয়। আমার বোন যদি তোমার দ্বারা নিরাপদ হয়, তোমার বোন আরেকজনের দ্বারা নিরাপদ হবে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ঘরের অভিভাবককে প্রাইম মিনিস্টার হয়ে যেতে হবে। আপনার ছেলেকে আপনি দেখে রাখতে হবে, আপনার মেয়েকে আপনি দেখে রাখতে হবে। এই জন্য বাবারা বলতে চায়, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি। কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে, ইফটিজিং করে, তাহলে তার 6 মাসের জেল হবে। আজকের বোয়ালখালীর জমিন থেকে মেয়র মহোদয়ের মাধ্যমে আমি আর একটি স্মারকলিপি দিতে চাই। হ্যাঁ, মমতাময়ী প্রধানমন্ত্রী, আপনাকে বলে দিতে চাই, আপনি যদি রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন, আপনি রাষ্ট্রের প্রধান, কিন্তু একটা প্রস্তাব আমাদের কাছ থেকে নিতে হবে, সেটা হলো আপনি আইন পাশ করেছেন, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে ছেলের 6 মাসের জেল হবে। আপনি আরেকটা আইন পাশ করুন, কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দিতে হবে। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার বলেন। ল ইজ নো রেসপেক্ট অফ পারসন, আইন কাউকে খাতির করে না। সো ল ইজ ইকুয়াল, আইন সবার জন্য সমান। বিড়ালের সামনে যদি মাছের কাঁটা দেওয়া হয়, মাছ আর বিড়ালকে যদি বলা হয়, ও বিড়াল মামা তুমি মাছের কাঁটা খেও না, বিড়াল বলবে মামা ঘুমিয়ে থাকুন, আমি খাটের নিচে গেলাম। বাজারে সুলাইল কলা নিলে ওই সুলাইল কলার ভিতরে মাছি বসবেই। তো আপনি রাস্তায় যদি বেপরদায় চলেন, মাঝে মাঝে ইফটিজিং তো হতেই পারে। আপনি ঠিক দুনিয়া ঠিক কথা বলুন, ঠিক কিনা? আমার বিষয় দিছে সূরা নূরের থেকে, এরা চালাক তো, এরা মারাত্মক চালাক। বিষয় একটা দিয়ে শেষ করছে না, আর একটা লেজ লাগাই দিছে। এইটা যদি আমার না কই তাইলে কইব তাহিরি সাহেব অর্ধেকটা ওয়াজ করে গেছে, অর্ধেকটা ওয়াজ করছে না। দায়ুস কোনোদিন বেহেশতে যাবে না। আজকে আমার মা বোনরা বেশি আধুনিক হওয়ার পিছনে একমাত্র দায়ী হলো স্টার জলসা। ওয়াজ করতেই আজকে বোয়ালখালীতে, এই ঠিক কিনা বল? স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। কি কি কথা বলেন না, কিনলে গিয়া মেয়র সব ঠিক আছে। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। স্বামী স্ত্রীর মাঝে সংসার জ্বালা, সিরিয়াল শুধু কিরণ মালা। আর পেতাম না, কিসে সমস্যা আছে? কি প্রবলেম আছে? এই যতক্ষণ তারা সিরিয়াল দেখে, ফজরের নামাজ কাজ পড়লে জোহর নামাজটা পড়ে না, জোহর নামাজ পড়লে আসর নামাজ পড়ে না, আর রাত্রেবেলা যদি এশার নামাজটা না পড়ে, দিনের বেলা আবার এটা উল্টা কাজা পড়ে না। কিন্তু স্টার জলসা রাত্রেটা মিস হয়ে গেলে সকালে আবার কাজা আদায় করে। তাহিরি কাকে বলে শুনে যাও। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। বউ শাশুড়ির মাঝে শুধু জ্বালা, বউ শাশুড়ির মধ্যে শুধু জ্বালা, ওই শুধু সিরিয়াল নাকি কিরণ মালা। কি স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগে দিন দুপুর, কি আসেনি? বউ শাশুড়ির মাঝে ঝগড়া লাগে দিন দুপুর, সিরিয়াল বলে জল নুপুর।
কিরে আসেনি? এই জন্য স্টার জলসাকে ছাড়বে না, বন্ধ হবে যতক্ষণ বোয়ালখালীর মা বোন স্টার জলসা দেখবে, ততক্ষণ যদি এই বোয়ালখালীর মা যদি ততক্ষণ লৌহে মাহফুজের কুরআন তেলাওয়াত করে, তাহলে আমি তাহিরি বলে দিয়ে যাই, শুনে রাখো, তুমি যদি ততক্ষণ কোরআন তেলাওয়াত করো, তোমার পেটের ভিতর থেকে যেই সন্তানটা হবে, এই সন্তানটা হবে বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি, আল্লাহর ওলি। রাগ করে লাভ নাই। কোরআন তেলাওয়াত চাই কি চাই না? আর সুরে বলতে হবে চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে কি না? এটাই হলো সূরা নূরের আসল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে